ওয়েলকাম টু বিকাশ আইকিউ। পৃথিবীতে এমন কেউ আছে যে চাকরি করতে চায় না? যদি কোশ্চেনটা করা হয়, প্রত্যেকে বলবে হ্যাঁ, আমি চাকরি করতে চাই। এই জন্য 2026 সালে তুমি দেখেছো আমাদের নতুন সরকার আসার পরে একটা গোল্ডেন চান্স নিজের জীবনকে, ক্যারিয়ারকে গঠন করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি প্রায় 1,00,000 ভ্যাকেন্সির কথা কিন্তু, স্পেশালি বলা যেতে পারে 1,00,000 ভ্যাকেন্সির কথা কিন্তু আলোচনা করা হয়েছে। কোথায়? বিধানসভাতে এই বিল পাস করা হয়েছে। এরপরে কোথায় রয়েছে? কোথায় রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে টোটাল 11,000 ভ্যাকেন্সির কথা অ্যানাউন্স করা হয়েছে। এরপরে কোথায় রয়েছে? আইসিডিএসের ক্ষেত্রে 16,000 প্লাস ভ্যাকেন্সির কথা আলোচনা করা হয়েছে। এরপরে কোথায় রয়েছে? ডাব্লিউবিপিতে প্রায় 20,000 ভ্যাকেন্সির কথা অ্যানাউন্স করা হয়েছে। এরপরে কোথায় রয়েছে? ডাব্লিউবিসিএসএ এবং মিসলেনিয়াস দুটো মিলে প্রায় 1800 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এর পাশাপাশি জেল পুলিশ রয়েছে, এর পাশাপাশি কলকাতা পুলিশ রয়েছে, কলকাতা সাব ইন্সপেক্টর রয়েছে। দুর্দান্ত ভ্যাকেন্সি রয়েছে এই 2026 এবং 27-এর যে সেশনগুলো হতে চলেছে। এর উপর বেশ করে কিন্তু তোমাদের সামনে ক্লাস উপস্থিত করেছে, যেখানে কিন্তু প্রত্যেকটা টু দ্য পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করব। এখানে ইতিহাস থেকে তোমাদের সামনে দেখো, ডাব্লিউবিসিসে আসা কোশ্চেন, এনটিপিসিতে আসা কোশ্চেন, কেপিতে আসা কোশ্চেন, কত সালে কখন এসেছে পরীক্ষাতে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে এখানে উল্লেখ করেছি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলোচনা করেছি। কি কি আলোচনা করব আজকের এই ক্লাসের মধ্যে? সিন্ধু সভ্যতা 1 নম্বর পয়েন্টে থাকছে আমাদের সিলেবাসের মধ্যে, ঠিক আছে। এরপর চলে আসবে 2 নম্বর পয়েন্টে থাকছে আমাদের বৈদিক পিরিয়ড বা বৈদিক এজ, বৈদিক পিরিয়ডটা থাকবে, ঠিক আছে, বৈদিক যুগ থাকবে। 3 নম্বরে চলে আসবো আমরা। 3 নম্বর থাকছে আমাদের জৈন ধর্ম থাকছে, ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, বহুবার প্রশ্ন এসেছে আর আসবে কিন্তু পরীক্ষাতে। এরপর চলে আসবো বৌদ্ধ ধর্ম, এখান থেকেও ভীষণ পরিমাণ কোশ্চেন এসেছে, এটাও থাকবে কিন্তু পরীক্ষাতে। বৌদ্ধ ধর্ম হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো কি, 16টা মহাজনপদ, তোমরা পড়েছো তো 16টা মহাজনপদ, যেখানে মগধকে আমরা দেখতে পাবো, তাই না? এইখানে কিন্তু টোটাল 4টে টপিক আজকের এই ক্লাসের মধ্যে উপস্থিত করতে চলেছি। এই 4টে টপিক টু দ্য পয়েন্ট কিন্তু আলোচনা করবো। কোনটা লাইন কত সালে এসেছে, পরীক্ষা কেমন হয়েছে, কোনটা কেমন কোশ্চেন তৈরি হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের ক্লাসে উপস্থিত করতে চলেছি। আর এই সিন্ধু সভ্যতা থেকে টোটাল 30খানা কোশ্চেন উপস্থিত করা হয়েছে। কটা কোশ্চেন? 30খানা কোশ্চেন, সম্পূর্ণ উত্তর সহ কিন্তু এখানে করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু উত্তর করে দেবো। খুব সুন্দর কিন্তু আজকের ক্লাসটা হতে চলেছে। মনোযোগ সহকারে ক্লাসটা করো স্পেশালিভাবে, এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে কিন্তু শেয়ার করো। আর এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তোমরা চাইলে আমাদের বিকাশ সাইকোতে ভর্তি হতে পারো, মাত্র 70 টাকা দিয়ে, আর কিছু নাই। মাত্র 70 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবো। কোনো মান্থলি পেমেন্ট লাগে না, কোনো অ্যাডমিশন ফি লাগে না, কোনো কিছুই লাগে না। 70 টাকায় তোমার পুরো কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, যোগাযোগ করবে আমাদের সঙ্গে, ডিসক্রিপশন নাম্বার রয়েছে। আগে প্রথমত ক্লাসটা দেখা যাক। প্রথমত কি রয়েছে? আবিষ্কার। প্রথমত আবিষ্কার কি দেখবো আমরা? হরপ্পা এবং মহেঞ্জোদারো ভীষণ পরিমাণ পরীক্ষা আসছে, সমস্ত কিছু থেকে আর কি। হ্যাঁ, চানহুদারো বলো, মহেঞ্জোদারো বলো, ধুলাবিরি বলো, লোথাল বলো, এই সমস্ত জায়গাতে কিন্তু বিশেষ করে যদি পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি এক্সাম ওরিয়েন্টেড, এই দুটো ভীষণ পরিমাণ দিয়ে থাকে, সেই জন্য কিন্তু আমরা উল্লেখ করেছি প্রথম দিকেই, ঠিক আছে। কি রয়েছে স্যার? হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহনি 1921 সালে। কোন কোন পরীক্ষাতে এসেছে দেখে নাও, পাশে উল্লেখ করে দিচ্ছি, বহুবার আসা কোশ্চেন। আর এই ডাব্লিউবিসিএস এর কোশ্চেন কত স্যার? 1999 থেকে 2023, সরি 1999 থেকে 2024 পর্যন্ত আসা যে কোশ্চেনগুলো, সমস্ত কোশ্চেন কিন্তু নিচোড় করে এখান থেকে কী কী কোশ্চেন হচ্ছে সমস্ত কিছু উল্লেখ করেছি, ঠিক আছে। এরপর চলে আসবো স্যার মহেঞ্জোদারো আবিষ্কার কে করেছেন? আর ডি ব্যানার্জি, যেটাকে রাখালদাস ব্যানার্জি বলা হয়। 1922 সালে। কোন কোন পরীক্ষাতে এসেছে দেখে নিতে পারো, আর যদি বিশ্বাস না হয় একবার গুগলে গিয়ে ভেরিফাই করে নেবে। এরপর চলে আসবো বৃহত্তম স্থান কই রয়েছে? ভারতের বৃহত্তম স্থান রয়েছে কি? রাখিগিরি, বহুবার পরীক্ষা এসেছে। এরপর চলে আসবে লাদাখ, সরি লোথাল হচ্ছে একটা আমাদের বন্দর, ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। এমটিএসে কোশ্চেন এসেছে, ডাব্লিউবিপিতে এসেছে কোশ্চেন, বহুবার কোশ্চেন এসেছে, ঠিক আছে। জল সংরক্ষণ, এটা ডাব্লিউবিসিএস এর একদম সবচেয়ে বললে আর ফেভারিট কোশ্চেন, বহুবার এসেছে। না, এসএসসি সিজিএল এর কোশ্চেন একদম ফেভারিট কোশ্চেন, ঠিক আছে। ধুলাবেরা হচ্ছে কি? উন্নত হারভেস্ট সিস্টেম বলা হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জলসেচক বা জলধারা এখানে ব্যবস্থার মানে পরিপূর্ণ ব্যবস্থা ছিল এখানে। ঘোড়ার হাড়ের প্রমাণ, এটা 2024 সালে কোশ্চেন, দেখেন উল্লেখ করে দিয়েছি। 2024 সালে ডাব্লিউবিসিএসে আসা কোশ্চেন, যে ইতিপূর্বে জাস্ট এই যে লাস্ট সানডে হলো কোশ্চেনটা, ঠিক আছে, মানে মানে ইটা হলো, পরীক্ষাটা হলো আর কি। এরপর দেখে নাও এসএসসিএসএল আসা কোশ্চেন, যে সুর কাটারোতে ঘোড়ার প্রমাণ পাওয়া গেছে, ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে, এমনটা বলবে। আর এটাও ইম্পর্টেন্ট, 6 নম্বরটা দেখে নাও, তুলার চাষের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, তুলার চাষের ক্ষেত্রে কি বলা হচ্ছে? সিন্ধু সভ্যতার মানুষরাই প্রথম তুলার চাষ শুরু করে। এখানে যদি কোশ্চেন চলে আসে, এই মতন একটা দেখেছিলাম যে বিশ্বের প্রথম তুলার চাষ কিন্তু বা তুলার উৎপাদন কিন্তু এই সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু জানতো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার আসে কোশ্চেন। এরপরে কি রয়েছে? এদের প্রধানত ফসল কি রয়েছে, ফসলগুলো এগুলো দেখে নেবে, ঠিক আছে। এনটিপিসি আসা কোশ্চেন, বিশেষ করে রেলের ক্ষেত্রে, রেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। লিপি কী ছিল স্যার? এদের লিপি ছিল কি? লিপি ছিল আনডিসপিয়ার্ড, মানে তোমার হচ্ছে অপাঠোদার লিপি,
ঠিক আছে, এটা তোমার পিওয়াইকিউ কোথাও না কোথায় দেখেছি, তবে আর কি মানে পাইনি ওই মতনভাবে আর কি, মনে ঠিক পড়েনি, তবে দেখেছি কোশ্চেনটা বলে শুধুমাত্র পিওয়াইকিউ বলে লিখে দিয়েছি লিপিটা কী ছিল। তার পাশাপাশি আরেকটা কোশ্চেন আসবে যেগুলো আর কি তোমার ডাব্লিউবিসিএস এর ফেভারিট কোশ্চেন, এই যে লিপিটা কেমন ছিল, এদের লিপির ডান দিক থেকে শুরু হতো, যেভাবে তোমার উর্দু অথবা এই আরবি লেখে, ঠিক আছে, বা ফার্সি লেখে আর কি, ডান দিক থেকে শুরু হয়, ঠিক আছে, এই দিক থেকে শুরু হবে, লিখতে শুরু হতো এদের, ঠিক আছে, এখান থেকে শুরু হতো, এইখানে যেত, এখান ধরে রাখো লাস্ট পেজ, আবার এখান থেকে শুরু হতো এই দিকে যেত, বুঝতে পারলে, আবার এখান থেকে ধরে রাখো, এখান থেকে এ লিখলো তো এই মতন লাইনটা গেল আর কি, এ লিখতে লিখতে আবার বি লিখতে লিখতে এইদিকে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল, তারপরে আবার ফির এই দিক থেকে শুরু করবে, এইদিকে যাবে, আবার এইদিকে শুরু করবে, এই মতন এই সিস্টেমটা ছিল, ঠিক আছে, বহুবার ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন কিন্তু। এরপর চলে আসবো আমরা কি দেখতে পাবো স্যার, ধর্ম কী ছিল, ধর্ম অতটা ইম্পর্টেন্ট নয়, আসেনি আর কি পরীক্ষাতে সাধারণত। হ্যাঁ, বিখ্যাত মূর্তি কী রয়েছে, বিখ্যাত মূর্তি এই পুরুষের মূর্তি পাওয়া গেছে, ঠিক আছে, বেলে পাথর, এটা তোমার এই আরপিএফ এর কোশ্চেন 2024 সালে আসা কোশ্চেন, আরপিএফ, ঠিক আছে, রেলের যে পরীক্ষা হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর কী রয়েছে, মৃত্যুদেহের মধ্যে মাটির সংখ্যা, ওটা ইম্পর্টেন্ট নয়। তারপরে চলে আসছো এখানে 13 নম্বর, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট করেছি। মেসোপটেমিয়ার কথা বলা হয়েছে, সিন্ধু সভ্যতার পরিচিত ছিল কি, মুলুহা নামে, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে কী হচ্ছে চানুদারুটা, ঠিক আছে, চানুদারু পুঁতির কারখানা, বহুবার প্রশ্ন আসা কোশ্চেন, এখানে ডাব্লিউবিপি হয়ে যাবে, এই যে উল্লেখ করে দিচ্ছি, ডাব্লিউবিপিতে বহুবার দেখেছি প্র্যাকটিস কোশ্চেন, যখন আর কি প্রিভিয়াসের কোশ্চেন দেখেছি, ঠিক আছে। পুঁতির কারখানা একমাত্র কোথায় পাওয়া যায় স্যার, একমাত্র পাওয়া যায় চানুদারুতে। একটা প্রশ্ন তোমাদেরকে বলো, চুরির কারখানা কোথায় পাওয়া যায়, চুরি এই যে হাতে বালা, বলো কোথায় পাওয়া যেত। তারপর চলে এসো কালিম্পং, কমেন্ট করো, কালিম্পং কী রয়েছে, অগ্নিদেবীর, অতটা ইম্পর্টেন্ট নয়। চলো মেহেরগড় হচ্ছে সিন্ধু সভ্যতার, আচ্ছা পরবর্তী বানোয়ালি রয়েছে, বানোয়ালি তোমার বানোয়ালিতে রয়েছে। তোমাদের কাছে একটা কোশ্চেন করি, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, হরপ্পা বা সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত, হ্যাঁ, তারপর তোমার চানহুদারো কোন নদীর তীরে অবস্থিত, লোথাল কোন নদীর তীরে অবস্থিত, বানোয়ারি কোন নদীর তীরে অবস্থিত, যদি জানা থাকে কমেন্ট করো, ঠিক আছে। এরপরে চলে এসো, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, যেগুলো জিজ্ঞাসা করলাম সমস্ত পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। এরপর চলে এসো, তেমন ওটা ইম্পর্টেন্ট নয়। এরপর চলে এসো আমরা কি দেখতে চলেছি, এখানে কিছু ইম্পর্টেন্ট দিয়েছি তোমাদেরকে, ভিআইভি করে দিয়েছি, ঠিক আছে। এখানে কি রয়েছে, হরপ্পা, দয়ারাম সাহনি, মানে পিওয়াইকিউ যে আসা কোশ্চেন, ঠিক আছে, বিআর আম্বেদকর, সরি ডক্টর ব্যানার্জি, বিআর আম্বেদকর বলছি, সরি। তারপর লেখার কি রয়েছে, এটা তোমার ডকইয়ার্ড। তারপর কি রয়েছে, জলসেচক, ধুলাবেড়া। হ্যাঁ, এরপর চলে আসবো আমরা কি, রাখিগড়ি ভারতের বৃহত্তম জায়গা, খুব ইম্পর্টেন্ট, ইতিপূর্বে আমরা উল্লেখ করে দিয়েছি, কোথায় কী রয়েছে, এগুলো সমস্ত কিছু উপরে আলোচনা করে, চান্নদারো পত্রিকার কারখানা। হ্যাঁ, তারপরে চলে এসো এখানে, এই যে ডাব্লিউবি তোমার আরপিএফ এর কোশ্চেন, ঠিক আছে। এখানে কি ছিল, দুই টাইপের কোশ্চেনটা হবে এখানে, কিন্তু কী বলছে, হরপ্পা নিম্নলিখিত রঙের তোমার বেলে পাথর, কোন রং বেলে পাথর দিয়ে একটি পুরুষের ধর পাওয়া গেছে। তাহলে এখানে পুরুষের ধর এই জন্য ইম্পর্টেন্ট করেছে, এটাও দিতে পারে শূন্যস্থান দিয়ে, অথবা এটাও দিতে পারে। এটা কোশ্চেনটা ছিল কোন রঙের, তাহলে এটা হয়ে যাবে আমাদের গ অপশন হয়ে যাবে, ঠিক আছে, লাল রঙের। হ্যাঁ, গ অপশন করবে, এটা সঠিক উত্তর হচ্ছে গ। চলে এসো বৈদিক পিরিয়ডে কী রয়েছে, বৈদিক পিরিয়ড তোমার ঋগ্বেদিক রচয়িতা হচ্ছেন কি, ওল্ড একটা সংস্কৃত লিটারেচার, আর এটা হচ্ছে প্রাচীন, সবচেয়ে ওল্ডের মধ্যে সবচেয়ে, যদি আর কি জিজ্ঞাসা করে যে কোনটা টেক্সট, তাহলে হয়ে যাবে আমাদের সংস্কৃত বা ঋগ্বেদিক টেক্সট বলা যেতে পারে, ঠিক আছে। এটা ডাব্লিউবিসিএস কোশ্চেন না, এটা নয়, এইটা কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস 2024 সালে, দেখে নাও 2024-এর কোশ্চেন এটা, ওকে। ঋগ্বেদের মোট 10টি মণ্ডল রয়েছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এরপরে কি রয়েছে স্যার, যে 3 নম্বর কোশ্চেন দেখো, 128টি সুক্ত রয়েছে, সুক্ত মানে ওই তোমার হাইমেন্সগুলো রয়েছে। তারপর কি রয়েছে স্যার, 10ম মণ্ডল রয়েছে, পুরুষ সুক্ত সম্পর্কে কথা বলা হয়েছে। এখানে কোনো এখানেই 4 বর্ণের উৎপত্তির কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, গায়ত্রী মন্ত্র, এটাও কিন্তু তোমার এই বর্ধমান ইউনিভার্সিটিতে ল এন্ট্রেন্স পরীক্ষা হয়েছিল, ওখানে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় কি করেছে সব বলে দিচ্ছি। বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কি রয়েছে, 10 রাজার যুদ্ধ, বলো 10 রাজার যুদ্ধ, এই যুদ্ধে কে জিতেছিল, ডাব্লিউবিসিএস মেন্সে আসা কোশ্চেন। এই যে 10 রাজার যুদ্ধ হয়েছিল, আরেকটা কোশ্চেন করছি তোমাদেরকে, 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে হয়েছিল, 1 নম্বর প্রশ্ন। কে জয় করেছিল এই যুদ্ধের মধ্যে, দুটো কোশ্চেন তোমাদেরকে এইখান থেকে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোন নদীর তীরে হয়েছিল এবং কে জয় করেছিল। এরপরে চলে আসবো আমরা, 10 রাজার যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যে অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, রাবি বা তোমার এই পুরুষিনী নদীর তীরে, বর্তমান নাম রাবি নদীর তীরে। এবার বলো তাহলে, এটা তো অলরেডি চলে আসলো, পেয়ে গেলে আর কি, বলো কে জয় করেছিল, 10 রাজার যুদ্ধ বিজয় হয়েছিল, এটাও তো তোমাদেরকে চলে আসলো ভাই, ঠিক আছে, অলরেডি আনসার হয়ে গেছে। এরপরে চলে আসো, সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে। ঋগ্বেদিক যুগে প্রধান জীবিকা কী ছিল, পশুপালন ছিল, গৃহপতি, তারপরে কিছু এই কুল, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, যে ঋগ্বেদিক যুগে সমাজকে কী বলা হয়, সমাজের এককে বলা হয় কুল বা পরিবার, ঠিক আছে, কুলটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা বলা হতো। তারপরে কী আছে, তারপর চলে আসো নাসিক ছিল সোনার অলঙ্কার আছে। তারপর চলে আসো, ইম্পর্টেন্ট নয়,
তারপর গেছে গুরুকুল পদ্ধতি শিক্ষা, আচ্ছা বৈদিক যুগের থেকে পাওয়া যায়। তারপর বৈদিক যুগের মানুষ প্রকৃত পূজা করতো, প্রকৃতির পূজা করতো, ঠিক আছে। ওরা কোনো দেব দেবীর পূজা করতো না, প্রকৃতির পূজা করতো, যেমন গাছের পূজা করতো, সূর্যের পূজা করতো, পানির পূজা করতো, হ্যাঁ এই সমস্ত কিছু। একটা কথা বলো আমাকে, ঋগ্বেদিক যুগে বৃষ্টির দেবতা কাকে বলা হতো? বৃষ্টির দেবতা কাকে বলা হতো, বা বজ্রপাতের দেবতা কে ছিল বলো, এটা কমেন্ট করো, ঠিক আছে। এরপর চলে এসো, হ্যাঁ ওটা হয়ে গেলো। এরপর চলে এসো যজ্ঞ বৈদিক ধর্ম থেকে। এরপর চলে এসো সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর চলে এসো অশ্বমেধি। মূল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে। শুধুমাত্র এগুলো দেখে রাখলে ইম্পর্টেন্ট, আর এর বাইরের কোনো কিছু নাই। একটা কথা মাথায় রাখবে, যদি এই স্ট্যাটিক পার্ট থেকে কোনো যদি কোশ্চেন দেয় তাহলে সেটা হবে ইতিহাস থেকে কোশ্চেন দিয়ে, সবচেয়ে বেশি ইতিহাস থেকে কোশ্চেন দিবে, ঠিক আছে। হিস্ট্রি থেকে কোশ্চেন দিবে। এই হিস্ট্রি থেকে কোশ্চেন যখন দিবে কি না, এই হিস্ট্রি থেকে কোশ্চেন ধরে রাখো, যত সমস্ত সাবজেক্ট আছে মিনিমাম 5টা থেকে 7টা কোশ্চেন শুধুমাত্র হিস্ট্রি থেকে আসবে। অথবা আরেকটা কোশ্চেন রাখো মাথায় আর কি, যদি আর কি মানে থাকে, যদি মার্কস বেশি থাকে, যেমন করে ধরো WBCS এর কোশ্চেন 50টা কোশ্চেন আসছে, 200টার মধ্যে 50টা কোশ্চেন শুধু ইতিহাস থেকে আসছে, ঠিক আছে। তুমি পলিটি বলো, ইকোনমিক বলো, তারপর তোমার এই জিওগ্রাফি বলো, সমস্ত কিছু দিক দিয়ে সবচেয়ে বেশি যে পরীক্ষায় আসবে সেটা হচ্ছে তোমার ইতিহাস। তো সেই জন্য বলছি, এই মধ্য থেকে আমরা যে এখান থেকে শুরু করলাম, ধরে রাখো এখান থেকে তোমার 7টা বা 10টাই কোশ্চেন আসছে, বা 8টা কোশ্চেন। ফুড এসে মনে হয় 8টা বা 7টা কোশ্চেন এরকম দেখেছিলাম, অ্যাপ্রক্স আমরা মেনে চলছি আর কি 10টা কোশ্চেন। 10টা কোশ্চেন যদি তোমার হিস্ট্রি থেকে আসে, তার মানে এখানে ধরে রাখো 3টা কোশ্চেন তোমার প্রাচীন যুগ থেকে আসবে, 3টা কোশ্চেন তোমার বা 1 থেকে 2টো কোশ্চেন কমসম এ থেকে আসছে, আমাদের মিডিয়েভেল থেকে আসছে, ওকে। তারপর তোমার বাকি যে কোশ্চেনগুলো থাকছে 4 থেকে 5টা বা 3 থেকে 4টা কোশ্চেন অ্যাটলিস্ট কিন্তু আমরা দেখতে পাবো কোথায়, মডার্ন থেকে দেখতে পাবো, আধুনিক যুগ থেকে দেখতে পাবো, ঠিক আছে। সবচেয়ে বেশি ফোকাস করা হয় কোথায়, মডার্নে ফোকাস করা হয়, দ্বিতীয় ফোকাস করা হয় প্রাচীন যুগে, আর তৃতীয় ফোকাস করা হয় আমাদের মেডিয়েভেলকে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু সেরকম টাইপের কিন্তু পড়তে হবে, হ্যাঁ। শুধুমাত্র এক্সাম ওরিয়েন্ট সমস্ত কিছু পড়তে হবে। শোনো, শুধুমাত্র বই কিনলে আর পড়তে শুরু করলে সব কিছু পড়তে হবে না। প্রথমত চাকরির ক্ষেত্রে শিখতে হবে কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে, ঠিক আছে। সব কিছু মুখস্থ করা ইম্পসিবল, আর সব কিছু পড়লেও কোনো লাভ হবে না। এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, সেই জন্য বলছি এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, ঠিক আছে। এরপর চলে এসছো স্যার, এরপরে কী রয়েছে যে তোমার সামবেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু এগুলো মুখস্থ করে নেবে। সামবেদ কী বিষয়ে কথা বলে, অথর্ববেদ কী বিষয়ে কথা বলে, ঋগ্বেদ কী বিষয়ে কথা বলে, বা কত কী রয়েছে সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন ক্ষেত্রে চাই স্টেট বলো বা সেন্ট্রাল বলো না কেন, এটা ভালো করে কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবে এক লাইনে কিছু মনে রাখার বিষয়, তোমাদের একটা টিপস উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন কি ঋগ্বেদিন প্রাচীনতম বেদ রয়েছে, হ্যাঁ। সামবেদ কী রয়েছে, সঙ্গীত সম্পর্কে কথা বলে, এটা WBP এসআই আসা কোশ্চেন, WBP এসআই আসা কোশ্চেন, এখানে এসআই লিখতে ভুল হয়ে গেছে, এসআই আসা কোশ্চেন 2023 অথবা 24-এর কোশ্চেন এটা, ঠিক আছে। এইটা কোশ্চেন এসেছিল। অথর্ববেদ জাদু সম্পর্কে কথা বলে, ঠিক আছে। এরপর চলে এসো, তেমন আর কোনো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না, চাইলে এগুলো দেখতে পারো, ঠিক আছে। এরপর চলে এসো জৈন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কী রয়েছে দেখে যাও, কী রয়েছে স্যার, জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়, ত্রিরত্ন হচ্ছে এটা, ঠিক আছে, এটা দেখে যাবে ত্রিরত্ন। তারপরে কি হচ্ছে, মহাবীরের জন্ম হয়েছিল কি, এই তোমার কুঙ্গুগ্রাম, ঠিক আছে। মহাবীরের জন্ম হয়েছে কোথায়, কুঙ্গুগ্রাম বা কুলমুগ্রাম, এই মতন একটা গ্রামের নামটা আছে, ঠিক আছে। কুলমুগ্রাম বা কুম্মগ্রাম, 1 মিনিট দিবে আমাকে সময়, আমি দেখে নিতাম একটু, আমি খাতায় লিখে রেখেছি, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, এক্ষুনি ভেরিফাই করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট ভেরিফাই করে দিচ্ছি, জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। 1 মিনিট। এখানে তিনি মহাবীর জন্মগ্রহণ করেছেন আমাদের, এই যে পেয়ে গেলাম, মহাবীর জন্মগ্রহণ করেছেন কোথায়, কুন্দগ্রাম। এটা ভুল হয়ে গেছে, বাই মিস্টেক হয়েছে, ওই জন্য আমি আর কি মাথায় খটকা মারছিল যে কুণ্ডগ্রাম হবে না, এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে তোমার কুন্দুগ্রাম। কী হবে গ্রামটার নাম, কুন্দুগ্রাম, মহাবীরের জন্মগ্রহণ, ঠিক আছে। লিখে নাও একটুখানি, কুন্দুগ্রাম, হ্যাঁ কুন্দুগ্রাম হবে। কোথায় এটা, বৈশালীতে রয়েছে, বর্তমানে এর নাম রয়েছে মুজফ্ফরপুর জেলা, ঠিক আছে। মুজফ্ফরপুর জেলার বৈশালী একটা ছোট ব্লক টলক ভরতে পারো, ঠিক আছে, মানে বর্তমানে আর কি মডার্ন সময়ে। আর কুন্দুগ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহাবীরের আসল নাম কী ছিল, বর্ধমান ছিল, ঠিক আছে। মহাবীরের আসল নাম কী ছিল, বর্ধমান ছিল। এই দেখে নাও আমার স্টাডি, ঠিক আছে। এই মতন করে প্রত্যেকটা লাইন ধরে ধরে একটা বই বা একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছি, এখানে আমার বৌদ্ধ ধর্ম রয়েছে এই সাইডে আর জৈন ধর্ম রয়েছে এই সাইডে, এই দুটো পেজের মধ্যে কভার করে দিয়েছি। এর বাইরে তোমার WBCS থেকে বলো, মিসলিনিয়াস থেকে বলো, তারপর তোমার KP থেকে বলো, WBP থেকে বলো, সমস্ত ধরনের SSC সেন্ট্রালের সমস্ত ধরনের যা কিছু কোশ্চেন এসেছে সমস্ত কিছু এর মধ্যেই যুক্ত আছে। 2টো পেজ ছাড়া 3টে পেজ করিনি, 2টো পেজের মধ্যে খেলা শেষ, ঠিক আছে। তো এই মতন কিন্তু নোট তৈরি করতে হবে, বারবার খাতায় লেখা বা এটা ওটা অভ্যাস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপর চলে এসো, তাহলে বৈশালীর নিকটে, বৈশালী নিকটে এই মতন করে, তাহলে কুন্দুগ্রাম এটা হয়ে যাবে, ঠিক আছে। কুন্দগ্রাম ভুল হয়েছে, কুন্দুগ্রাম হয়ে যাবে, ওটা একটু ঠিক করে নিবে। এরপর চলে এসো মহাবীরের, আচ্ছা কৈবল্য জ্ঞান। এরপর চলে এসো মহাবীর 527 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 526 কোথায় পাবে, কোথায় 527 পাবে, ওটা আর কি হবে,
আগে পিছনে হতে পারে। এরপর চলে এসো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঋষভনাথ আর অথবা একে বলা হয় আরেকটা নাম ছিল আদিনাথ, এটা একটু লিখে নিতে পারো, ঠিক আছে, আদিনাথ, এর আরেকটা নাম রয়েছে কি আদিনাথ, তাহলে ঋষভনাথ এবং আদিনাথ এই মতন করে। এরপর চলে আসবে আমাদের কি মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন, 24তম তীর্থঙ্কর ছিলেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর চলে আসো পার্শ্বনাথ, আচ্ছা পার্শ্বনাথ কি প্রচার করেছিলেন, আচ্ছা চারটি প্রবর্তক করেছিলেন পার্শ্বনাথ, একদম ঠিক, চতুর্জাম নীতি, এক কথায় চারটি প্রবর্তক না করে এক কথায় বলবো আমরা চতুর্জাম নীতি তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন। কেউ বলতে পারবে চতুর্জাম নীতি কোন কোন নীতিগুলো তিনি প্রবর্তন করেছিলেন? যদি জানো তো কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে। চতুর্জাম নীতি তাহলে এই 23তম, এটা লিখে নিতে পারো, ঠিক আছে। পার্শ্বনাথ হলো কত 23তম তীর্থঙ্কর, আর পার্শ্বনাথের পরেই কিন্তু আমাদের চলে আসবে মহাবীর এসে কিন্তু একটা নতুন নীতি অ্যাড করছেন, যেটাকে একসঙ্গে বলা হয় কি পঞ্চব্রত বা পঞ্চনীতি, যেটাকে বলা হয় ব্রহ্মচর্য, তিনি এই নীতিটা অ্যাড করেছেন ওনার সঙ্গে, ঠিক আছে, ওর সঙ্গে আর কি, মানে পার্শ্বনাথের যে 4টা নীতি ছিল ওর সঙ্গে একটা এই ব্রহ্মচর্যটাও অ্যাড করেছেন, ওকে। এরপরে কি রয়েছে যে এটা তোমার কেপি আশাই কোশ্চেন, এসআই তোমার 2023-এর কোশ্চেন এটা, ঠিক আছে। আর একটা তোমাদেরকে এখান থেকে ইনফরমেশন দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। সব কিছু দেখো এত স্পিডে বলছি, ঠিক আছে, সব কিছু সবসময় মনে থাকে না, এটুকু বুঝতে হবে, ঠিক আছে, আমরা হিউম্যান। এরপরে কী রয়েছে দেখো, পার্শ্বনাথ আছে, ব্রহ্মচর্য তিনি অ্যাড করেছিলেন, এই 5টাকে একত্রে বলা হয় পঞ্চব্রহৎ বলা হয়, ঠিক আছে, একে কী বলা হয় একসঙ্গে পঞ্চব্রহৎ বলা হয়, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। এরপরে কিছু আর একটা কথা বলছি এখান থেকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যদি বলা যায়, যে আমরা দেখলাম আর কি কিছুদিন আগে তোমার SLST-তে প্রশ্ন আসা কোশ্চেন, মানে SLST যে হয়েছে পরীক্ষা তোমার এই আমাদের পশ্চিমবঙ্গে যে নিয়োগ হলো, ঠিক আছে, SLST মানে উচ্চ মাধ্যমিকের যে নিয়োগ হলো টিচারদের, সেখানে একটা কোশ্চেন এসেছিলো জৈন ধর্মের প্রকৃত জ্ঞান কি, এখানে কিন্তু উল্লেখ করা হয়নি, ঠিক আছে, এটা খুব ডিপলি কোশ্চেন, অনেক আর কি হাইবেলি, তাও আর কি লিখে নিতে পারো, ঠিক আছে, ওই জন্য আমি এখানে অ্যাড করা হয়নি। জৈন ধর্মের প্রকৃত জ্ঞান বলতে কি বুঝো, সেটাকে বলা হয় কৈবল্য, লিখে নেবে কৈও, ঠিক আছে, কৈও দিবে, কৈবল্য, লয় যুক্ত, হ্যাঁ কৈবল্য, তাহলে এটা হয়ে গেল আমাদের কৈবল্য, ঠিক আছে, এটা একটা রয়েছে। তারপরে কি রয়েছে স্যার, তারপরে রয়েছে একটা বলতে পারবে কল্পসূত্র গ্রন্থ কে লিখেছেন, কল্পসূত্র লিখে নিতে পারো, ভদ্রবাহুক লিখেছেন, ঠিক আছে, কল্পসূত্র গ্রন্থ লিখেছেন ভদ্রবাহু, ঠিক আছে, ওটা লিখে নাও। আর মহাবীরের আসল নাম কি ছিল, বর্ধমান, এই আমাদের বর্ধমান, ঠিক আছে, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান যে দুভাগে বিভক্ত হয়েছে। এরপর চলে এসো অর্ধমাগ দিয়ে নিচের দিকে আছে অলরেডি, দেখো এরপরে কি হচ্ছে জানো, জৈন ধর্মের ধর্মীয় ভাষা কী ছিল, অর্ধমাগধী ভাষা ছিল। আরেকটা কথা, জৈন ধর্মের যে এর প্রতীক কী ছিল বলো, মানে এক কথায় বলতে গেলে মহাবীরের প্রতীক কী ছিল, মহাবীরের প্রতীক ছিল সিংহ, এটা লিখে নিতে পারো, ঠিক আছে, মহাবীরের প্রতীক কী ছিল সিংহ। আর এই যে আদিনাথ বা এই যে ঋষভনাথ বললাম না, কোথায় গেল, এই যে ঋষভনাথ বা আদিনাথ, এই যে হচ্ছে প্রথম তীর্থঙ্কর, তিনার প্রতীক ছিল ষাঁড়, ঠিক আছে, ষাঁড়, ঠিক আছে, এটা লিখে নিতে পারো ষাঁড়, তার কী ছিল প্রতীক ছিল ষাঁড়, আর মহাবীরের প্রতীক কী ছিল সিংহ, এটা লিখে নিতে পারো, ঠিক আছে। এরপরে চলে এসো, এই জৈন ধর্মের দুটি দিক রয়েছে, দুটি ভাগে বিভক্ত রয়েছে, একটা হচ্ছে দিগম্বর, একটা হচ্ছে শ্বেতম্বর, আমরা পড়েছিলাম সেই 9-10 বই পড়া, তাই তো, দিগম্বর এবং শ্বেতম্বর। দিগম্বররা কি স্যার, দিগম্বররা হচ্ছে নগ্ন থাকতো, শুধুমাত্র লজ্জা স্থান ঢাকে রাখে, তাদেরকে দিগম্বর বলে। আর হচ্ছে কি শ্বেতম্বর হচ্ছে যারা পরিধান করে থাকে পুরো ড্রেসকে, মানে পুরো শরীরকে ঢাকিয়ে রাখে, ওকে, এই হচ্ছে বিষয়। চলে এসো, তারপর কি ছিল জৈন ধর্মের প্রথম, এইটা বহুবার আসে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা জানি যে বৌদ্ধ ধর্মের মধ্যে টোটাল 4টে কাউন্সিল হয়েছে, তাই তো, মানে 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছে, তাই না, তাহলে এই মধ্যে 4টা শুধুমাত্র আমরা বৌদ্ধ সম্মেলনের ক্ষেত্রে পাই, কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রে অনেক মানুষ জানেই না বা অনেক স্টুডেন্ট জানেই না যে জৈন ধর্মের কিন্তু মানে আর কি এই কাউন্সিল হয়েছিল, যেটা প্রথম কাউন্সিল হয়েছিল কি পাটলিপুত্র তো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। বলতে পারবে এই কাউন্সিলটা কে করিয়েছিলেন, মানে এই যে জৈন ধর্মের যে একটা কাউন্সিল হয়েছিল, প্রথম যে পাটলিপুত্র হয়েছিল, এটা কে করেছিল, এটা হয়ে যাবে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে বা ওনার নেতৃত্বে এটা কিন্তু হয়েছিল, তো এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা কি রয়েছে, যে শ্বেতম্বর, আচ্ছা এটা হয়ে গেল, এই যে দিগম্বর শ্বেতম্বর অলরেডি বললাম, হ্যাঁ। তারপরে চলে এসো, বাস আর কিছু লাগবে না, ওই যে কয়েকটা পয়েন্ট পড়লাম, ওর বাইরে আর কোনো কিছু জানতে হবে না। এরপর চলে এসো বৌদ্ধ ধর্ম, অবশ্যই জানতে হবে, WBCS-এর জন্য যদি পড়ো তাহলে খুঁটিয়ে পড়তে হবে, আরও পড়তে হবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা কোথায় রয়েছে, বৌদ্ধ ধর্ম, তাহলে জৈন ধর্ম আমরা পড়লাম, বৌদ্ধ ধর্ম চলে এসো, বৌদ্ধ ধর্ম কী রয়েছে, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, লুম্বিনী, বহুবার আসা কোশ্চেন, বিশেষ করে WBCS ক্লার্কস 2023 এটা কোশ্চেন লিখে নাও, 2023-এর কোশ্চেন, ঠিক আছে, এটা 2023-এর কোশ্চেন আসা, WBCS-এ আসা কোশ্চেন বহুবার, WBP-তে আসা কোশ্চেন বহুবার, ঠিক আছে। তোমার SSC-র কথা এখানে উল্লেখ করা হয়নি, SSC HSL অথবা SSC CGL কোশ্চেন আসা কোশ্চেন এটাও,
ঠিক আছে, এটাও লিখে নেবে একবার। তাহলে এই লুম্বিনীটা কোথায় স্যার? লুম্বিনী হচ্ছে আমাদের নেপালে অবস্থিত। তাহলে কোশ্চেন এই মতন দেবে, লুম্বিনী তো দিয়েছিল অপশনে, ঠিক আছে, কিন্তু নেপালে একটা কপিলা বস্তু ছিল, কপিলা বস্তু একটা জায়গাটার নাম লিখে নাও, হ্যাঁ, কপিলা বস্তু, জানি না ওখানে লেখা আছে কিনা, নিচের দিকে দেখবো পড়লে, হ্যাঁ, কপিলা বস্তু এখানে লিখে নেবে। কী লিখবে স্যার? কপিলা বস্তু, ক পি লা বস্তু। দেখো হ্যান্ডরাইটিং ইয়ে হচ্ছে, আমি মানে আর কি ইসের উপর, স্ক্রিনের উপর লিখছি তো ইসে নখ দিয়ে, ওই জন্য আর কি। বস্তু, ঠিক আছে, বস্তুর কোথায়? এই লুম্বিনীতে তিনি জন্ম করেছিল। তাহলে কপিলা বস্তু লুম্বিনী কোথায়? এটা নেপালে অবস্থিত। ওকে, এটা দেখে নিতে হবে আমাদেরকে। এরপর চলে এসো, আমাদের কী রয়েছে? বৌদ্ধ জ্ঞান লাভ করেছেন কি? বোধ গয়ায়, ঠিক আছে, বৌদ্ধ গয়াতে বৌদ্ধ জ্ঞান লাভ করেছেন কোথায়? বোধ গয়ায়, হ্যাঁ, বোধি নির্মাণ লাভ করেছেন। এরপর চলে এসো, প্রথম তিনি কোথায় ধর্ম প্রচার করেছেন? সারনাথে। কজনকে স্যার? এটা 5 জনকে লিখে নাও এখানে, ঠিক আছে, 5 জনকে প্রথম তিনি, 5 জন শিষ্যকে তিনি প্রথম মানে ধর্ম প্রচার করেছেন। কতদিন তিনি ধ্যানে ছিলেন? এটা হয়ে যাবে আমাদের 49, ঠিক আছে, 49 দিন মাত্র। 49 দিনে তিনি ইনলাইটমেন্ট মানে বেস্ট জ্ঞান তিনি অর্জন করেছিলেন। ওকে, মানে তিনি জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান বা অলৌকিক জ্ঞান তিনি অর্জন করেছিলেন মাত্র 49 দিনে, ঠিক আছে, এটা লিখে নিতে পারো। কোন গাছের তলাতে বা কোথায় তিনি করেছিলেন? এটা তোমাদের কিছু হোম টাস্ক থাকছে। বলো, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে জ্ঞান লাভ করেছিলেন, মানে কোন নদীর তীরে তিনি সাধন করতেন এবং কোন গাছের তলাতে? ঠিক আছে, সাধারণত বৌদ্ধরা কিন্তু স্পেশালি কিন্তু গাছের তলাতে বসে কিন্তু ওরা ধ্যান করেন, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে কি আমাদের গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ কোন গাছের তলাতে তিনি থেকে ধ্যান লাভ করেছিলেন, মানে এই জ্ঞানটা লাভ করেছেন, এবং কোন নদীর তীরে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো। তোমরা অথবা চাইলে কমেন্টে বলো আর কি, সঠিক বলে অবশ্যই লাইক মেরে দেবো। ওকে, এরপর চলে এসো, বুদ্ধ কোন গোত্রে ছিলেন? বুদ্ধ কোন গোত্রে ছিলেন? এটা হয়ে যাবে তোমার গৌতম বুদ্ধ। এটা দিবে না, খুব সহজ, এটাও আর কি কখনো দেখা যায় কিন্তু খুব সহজ, এটা দিবে না। এইটা পরীক্ষা দিবে, শাক্য, ভেরি ইম্পর্টেন্ট, এমটিএসে আসা কোশ্চেন, ঠিক আছে। শাক্য নামক বংশ একটা ছিল, শাক্য গোত্রে, এটা বলতে পারো, ঠিক আছে, শাক্য গোত্রের ছিলেন আর কি তিনি, ঠিক আছে। এরপর চলে আসো, কী রয়েছে? অশোক বৌদ্ধ ধর্মের আচ্ছা গ্রহণ করেছেন কলিঙ্গ যুদ্ধের পরে, এটা ইম্পর্টেন্ট নয়। ছাড়া ওরকম ত্রিপিটক, তিনটি, এই যে ত্রিপিটক কোন কোন? বিনয় পিটক রয়েছে, সূত্র পিটক রয়েছে, ঠিক আছে, তারপরে কি হচ্ছে? অভিধম্ম পিটক রয়েছে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের নাম বলতে পারো? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হচ্ছে কি? বুদ্ধ, হ্যাঁ, একটা হচ্ছে কি ধম্ম, যেটাকে ধর্ম বলা হয়, ব্র্যাকেটে লিখে নেবে, আরেকটা হচ্ছে সঙ্গ। এগুলো সমস্ত কিছু এই নোটে লেখা আছে আমার, ঠিক আছে। এরপর চলে এসছো, কী রয়েছে? হিনজান মতবাদ ব্যক্তিদের আচ্ছা উপাদেয় গ্রহণ করে মহাজনপদ, আর কিছু লাগবে না, বাস। বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ, এই যে দেখো এটা ইম্পর্টেন্ট, যে কোথায় কোন মানে আর কি 4টে যে হয়েছিল, কাউন্সিল হয়েছিল বা 4টে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন কথা বলছে আর কি। প্রথম সম্মেলন কী হয়েছে স্যার? প্রথম সম্মেলন হয়েছে কি? রাজগৃহে হয়েছিল। এখানে লিখতে ভুল হয়ে গেছে বা আর কোনো কিছু লেখার সময় পাইনি বা ওরকম কিছু লিখতে পাইনি, তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথম সম্মেলন লেখো। প্রথম সম্মেলন হচ্ছে আমাদের কোথায়? প্রথম সম্মেলন হচ্ছে অজাত শত্রুর রাজত্বকালে। তাহলে প্রথম সম্মেলন লিখবে রাজগৃহ, কোথায়? রাজগৃহ। রাজগৃহের পাশে লিখবে সুপ্তকর্ণী গুহায়। কোন গুহাতে হয়েছিল? সুপ্তকর্ণী, হ্যাঁ, সুপ্তকর্ণী গুহা, এটা ডাব্লিউবিসিএসের আসা কোশ্চেন, ঠিক আছে। সুপ্তকর্ণী গুহা হয়েছে, সুপ্তকর্ণী গুহা, রাজগৃহ ব্র্যাকেটে সুপ্তকর্ণী। সুপ্তকর্ণী গুহাটা দিয়েছিল ডাব্লিউবিসিএসের কোশ্চেন, রাজগৃহ শব্দটা দেয়নি। রাজগৃহে সাধারণত এই ডাব্লিউবিপি ছোটো মোটো পরীক্ষাতে দেয়, ডাব্লিউবিসিএস সুপ্তকর্ণী শব্দটা দিয়েছিল পরীক্ষায়, ঠিক আছে, তো এটা দেখে নিবে একবার। তাহলে রাজগৃহ ব্র্যাকেটে সুপ্তকর্ণিকা দিবে। তাহলে প্রথম সম্মেলন কোথায় হচ্ছে স্যার? প্রথম সম্মেলন হচ্ছে রাজগৃহ ব্র্যাকেটে সুপ্তকর্ণিকা বললাম। কার রাজত্বকালে? অজাত শত্রু, লিখে নাও, অজাত শত্রু। বলতে পারবে অজাত শত্রু কে ছিল? অজাত শত্রু কে ছিল বলতে পারবে? অজাত শত্রু কে ছিল? অজাত শত্রু হচ্ছে বিন্দুসার। অজাতশত্রু হচ্ছে বিম্বিসার এর বাবার নাম, অর্থাৎ বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে। এই অজাতশত্রু বাবাকে হত্যা করে সিংহাসনে বসেছিল, যেটাকে হর্ষঙ্ক ডাইনাস্টি, অথবা ঠিক আছে হর্ষঙ্ক ডাইনাস্টি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, মানে কে? ওর বাবা বিম্বিসার, ঠিক আছে, যাই হোক না কেন। তো তিনার সময়কালে এই অজাতশত্রু সময়কালে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 1 নম্বর পয়েন্ট হয়ে গেছে। সভাপতি কে ছিল স্যার? এটা ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন। সভাপতি হচ্ছে মহাকাশ্যপ, লিখে নাও এটা, মহাকাশ্যপ, ঠিক আছে, মহাকাশ্যপ, তালিবস্য জফলা প, ওকে, মহাকাশ্যপ। এরপর চলে এসো, দ্বিতীয় সম্মেলন কোথায় হয়েছিল? দ্বিতীয় সম্মেলন হয়েছিল বৈশালীতে। কোথায় হয়েছিল? বৈশালীতে। কার রাজত্বকালে? কালাশোক, শব্দটা লিখে নাও, কালাশোক, নাম কি ছিল? কালাশোক, ঠিক আছে, কালাশোক লিখে নাও। কালাশোক কে ছিল স্যার? কালাশোক ছিল আমাদের ওই সুসাং ডাইনাস্টির মানে তিনি আর কি রাজত্ব
ঠিক আছে, সুসান ডাইনাস্টিতে তিনি রাজত্ব করেছিলেন। সুসান ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিল শিশুনাগ, তার ছেলে এই কালাশোক। ঠিক আছে, এরপর চলে এসো, তাহলে বৈশালী আমরা পেয়ে গেলাম। সভাপতি কে ছিল? সভাকামী। এটা লিখে নাও, এটাও ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন। সভাকামী, দন্তস্ব ভয়কার বা, ঠিক আছে, সভাকামী। ওকে, সভাকামী হয়েছে। ওকে, এরপর চলে আসবে কে লিখেছে? তৃতীয়। তৃতীয়টা কোথায় হয়েছিল? তৃতীয় সম্মেলন হয়েছিল, এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, বহুবার আসা কোশ্চেন। তৃতীয় হয়েছিল কি? পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্র কোথায় অবস্থিত? এর মডার্ন নাম কি কেউ বলতে পারবে? প্রত্যেকে আর কি জানো, বলো পাটলিপুত্র কোথায় অবস্থিত, কোথায়, এবং বর্তমান নাম কি? এরপর চলে এসো, পাটলিপুত্র হয়েছিল, কে ছিল, কার রাজত্বকালে? অশোক। অশোক লিখে নাও। ওকে, অশোকের রাজত্বকালে হয়েছিল। এরপর চলে এসো, কি হচ্ছে? তিস্ত। ঠিক আছে, তিস্ত, এটা পরীক্ষায় আজ পর্যন্ত আসেনি, দেখা যায়নি। ঠিক আছে, তাহলে আর কি লিখে দিলাম তিস্ত। এর হচ্ছে সভাপতি ছিলেন তিস্ত। ঠিক আছে, এরপর চলে এসো, চতুর্থ যেটা হয়েছিল কাশ্মীরে হয়েছিল, কিন্তু কাশ্মীর ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় দেয়নি। কি দিয়েছিল বলছি, কাশ্মীরে হয়েছিল কারোর সময়কালে? কনিষ্কের সময়কালে, লিখে নাও, কনিষ্ক। ঠিক আছে, কনিষ্ক, ক মর্দন্য হসই, মর্দন্য হসই, আর ক মর্ধন্যয় হসই হলো, তাহলে মর্ধন্য স আর দন্তস্ব ক একসঙ্গে, কনিষ্ক। ওকে, এরপর আছে কাশ্মীর। কাশ্মীর ব্র্যাকেটে লিখো আর কি, কোথায়? কুন্তল। কুন্তল জায়গাটার নাম কি ছিল? কুন্তল বন বিহার। কুন্তল বন বিহার। ঠিক আছে, কুন্তল বন বিহার। অবলিকে লিখে দাও জলধর। জলধর, কখনো জলধর অথবা কুন্তল বন বিহার দিতে পারে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবে। সভাপতি কে ছিল? বসুমিত্র ছিল। ঠিক আছে, বসুমিত্র সভাপতি ছিল, বাস, এর বাইরে আর কিছু থাকবে না। ডান। এরপর 16টা মহাজন পদ দেখবো আমরা। 16টা মহাজন পদে দেখবো। 16টা মহাজন পদের মধ্যে প্রথম যেটা রয়েছে কি, প্রথম যেটা আর কি আমরা দেখতে পাবো 16টা, দেখো 16টা মহাজন পদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চারটে বিশেষ করে কিন্তু ছিল, মানে যদি পাওয়ারফুল বলা যায়। 1 নম্বর হচ্ছে কি মগধ, 2 নম্বর ছিল কি ভাস্তা। ঠিক আছে, ভাস্তা ছিল, তারপরে অবন্তী ছিল, তারপরে কোশলা ছিল। এই চারটে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল, আর এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হয়ে উঠেছিল কে? মগধ। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এরপর চলে এসো, কী কী রয়েছে তারপর আলোচনা করছি। মহাজন পদের মধ্যে উল্লেখযোগ্য কী রয়েছে? আচ্ছা আচ্ছা, মহাজন পদ কোথা থেকে পাওয়া যায়? উল্লেখ পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায়, অতটা ইম্পর্টেন্ট নয়, চারি দেখতে পারো। এরপর কী রয়েছে স্যার, যে মগধের রাজধানী কোথায় ছিল? রাজগিরি। এটা ডাব্লিউবিসিএস আসার কোশ্চেন, মার্ক করে নাও। ঠিক আছে, বলতে করতে লিখতে ভুলে গেছি। তারপর কী রয়েছে স্যার? কৈশালী রাজবৈত, মানে কোথায় কোনটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই জানতে হবে আর কি, যে যে মহাজন পদগুলো ছিল তাদের ক্যাপিটাল কোথায় ছিল সেটা কিন্তু জানতে হবে। একটা কথা তোমাদেরকে প্রশ্ন করছি এখান থেকে, আমরা যে দিল্লি, এই যে দিল্লি রয়েছে আমাদের, নিউ দিল্লি বা ওল্ড দিল্লি যাই বলো, নিউ দিল্লির আগের নাম কী ছিল কেউ বলতে পারবে? এক কথায় দিল্লির আগের নাম কে ছিল, এরকম বহুবার প্রশ্ন এসেছে, ডাব্লিউবিপির কোশ্চেন ছিল, এসএসসির কোশ্চেন ছিল, বলো, এটা বলো, দিল্লির আগের নাম কী ছিল? এটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা ক্যাপিটালগুলো উল্লেখ করেছি, অর্থাৎ রাজধানীগুলো, কোনটা কোন কার রাজধানী কোথায় ছিল। যেমন ধরো মগধের রাজধানী কোথায় ছিল? রাজগিরি। রাজগিরিও ছিল ওল্ড রাজধানী, তারপর পাটলিপুত্র নতুন রাজধানী হয়। ঠিক আছে, এরপর চলে আসছে, তাহলে এই মতন করে জানতে হবে আমাদেরকে। এর মধ্যে আমাদের কী কী জানতে হবে স্যার? এর মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিক্রমশিলা আর অদন্তপুরী বিখ্যাত আর কি, বিশেষ করে এটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, খুবই ইম্পর্টেন্ট। এই মতন প্রশ্ন দিয়ে দেবে যে নালন্দা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে নালন্দাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন বলো? রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু এটাকে ইনোগ্রেট করেছেন। ঠিক আছে, নতুনভাবে কিন্তু এই নতুনত্ব ফুটিয়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়কে। ঠিক আছে, তো এটা হচ্ছে নালন্দা হচ্ছে কি আমাদের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, মানে বৌদ্ধ রিলিজিয়াসের ক্ষেত্রে স্পেশালি যদি বলা যায়, তো এটা কিন্তু পরীক্ষা দিয়ে দেয় কোন রিলিজিয়াসের ক্ষেত্রে। ইসলাম থাকবে, বৌদ্ধ থাকবে, জৈন থাকবে, আর কি থাকবে স্যার? আরেকটা থাকবে হিন্দুইজম থাকতে পারে। ঠিক আছে, এই মতন করে কিন্তু কোশ্চেন চলে আসছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এগুলো বিষয়ে জানতে হবে। এরপরে কি রয়েছে? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছেন? পাওয়াপুরীতে জন্মগ্রহণ করেছেন। বুদ্ধ হচ্ছে প্রথম, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম হয়ে গেল লম্বিরতে জন্মগ্রহণ করেছে। ওই মহাবীরের সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার। ঠিক আছে, এখান থেকে কী কী ইম্পর্টেন্টগুলো জানতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে, বিশেষ করে এক্সাম ওরিয়েন্টেডের জন্য। মহাবীরের জন্ম কোথায়? জ্ঞান লাভ কোথায় করেছেন? বৌদ্ধ ধর্মের জ্ঞান প্রথম উদ্দেশ্য কে? মহাপরিনির্বাণ। ঠিক আছে, 4 বৌদ্ধ সংঘতে হয়েছিল। ঠিক আছে, কাউন্সিল যেটা হয়েছিল। ত্রিপিটক কে লিখেছিলেন, বা ত্রিপিটক কোন ভাষায় লেখা? খুব ইম্পর্টেন্ট এটা, বলো ত্রিপিটক কোন ভাষায় লেখা? এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, শ্বেতাম্বর দিগম্বরকে জানতে হবে আমাদের। 16 জন মহাজন পদে যে কথা আলোচনা করলাম সেটা জানতে হবে। ঠিক আছে, তাহলে একটু করে আমরা ছোট্ট ছোট করে দেখে নেব। ঠিক আছে, যে 16টা মহাজন পদের মধ্যে প্রথম কী রয়েছে?
রয়েছে স্যার এই রাজগিরি, যেটা বললাম আর কি, মগধের যে প্রথম রাজধানী কোথায়? রাজগিরি, যেটা হচ্ছে ওল্ড নাম ছিল। এর নতুন নাম কি ছিল? পাটলিপুত্র। নতুন রাজধানী শিফট করা হয়েছিল পাটলিপুত্রতে, ঠিক আছে। এরপরে রয়েছে গান্ধারা, যেটা তক্ষশিলাতে। গান্ধারা রাজধানী কোথায় ছিল? তক্ষশিলা। তো এগুলো প্রত্যেকটা কিন্তু উপরে আলোচনা করে দিচ্ছি, এখন আলোচনা করছি না, ঠিক আছে। এই যে বিশেষ করে আর কি এক্সাম ওরিয়েন্টেড কোথায় গেল, যে বিশেষ করে যেগুলো পরীক্ষায় আসার মতন এই কয়েকটা, ঠিক আছে, পরীক্ষা আসার মতন এই কয়েকটা কিন্তু ভালো করে জেনে থাকলেই হবে যে কোথায় কার রাজধানী রয়েছে, আর কিছু লাগবে না এছাড়া, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। একটা কোশ্চেন, এই যে 16টা মহাজন পদ ছিল আমার লেখা আছে, 16টা যে মহাজন পদ ছিল, এই 16টা মহাজন পদের মধ্যে প্রথম যে আর কি মানে আর কি ছিল মহাজন পদ ছিল যেটা পাওয়ারফুল, সেটা হচ্ছে মগধ। আর এই মগধের মধ্যে কিন্তু প্রথম হাতির ব্যবহার করা হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রথম মানে যুদ্ধের ক্ষেত্রে প্রথম হাতি ব্যবহার করা হতো কোথায়? মগধে ব্যবহার করা হয়েছে। কোশ্চেন দিয়ে দিবে আর কি ভাস্তা, তোমার কৌশলে দিয়ে দিবে, তোমার আভান্তা দিয়ে দিবে, ঠিক আছে, মগধ দিয়ে দিবে, গান্ধারা দিয়ে দিবে, ঠিক আছে, মল্লা দিয়ে দিবে, খাসি দিয়ে দিবে, কারুজ দিয়ে দিবে, এই মতন করে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, কোথায়? মগধে একমাত্র যে হাতির ব্যবহার করা হতো যুদ্ধের জন্য, ঠিক আছে। এবার তাহলে চলো আমরা একটুখানি কোশ্চেনগুলো দেখে নাও। 30টা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কিন্তু উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে। 1 বাই 1 তোমরা ভালো করে মিলিয়ে নেবে। হ্যাঁ, প্রথম কি রয়েছে স্যার? শুধুমাত্র আনসারগুলো বলছি, মিলিয়ে নেবে ভালো করে তোমরা যারা আর কি গতকালকে, এটা কিন্তু পেড গ্রুপে অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে গতকালকে। তো এটা হচ্ছে তোমার বি নাম্বার অপশন, ঠিক আছে, চিত্রলিপি হয়ে যাবে। এরপর চলে এসো, ভারতের বৃহত্তম হরপ্পা কোনটা রয়েছে? ভারতের বৃহত্তম হয়ে রয়েছে আমাদের কি তোমার হয়ে যাবে আমাদের 1 মিনিট, ধোলাবিরা হয়ে যাবে। না সরি রাখিগিরি হয়ে যাবে, রাখিগিরি, ধোলাবিরা নয়, আই এম সরি। তাহলে হয়ে যাবে আমাদের রাখিগিরি, ঠিক আছে। এরপর চলে এসো, সিন্ধু সভ্যতার মানুষ সর্বপ্রথম কোন ফসল ব্যবহার করতেন? তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? তুলা, ঠিক আছে, তুলার। এটা হচ্ছে প্রথম বিজনেসের ক্ষেত্রে, ওয়ার্ল্ডের ক্ষেত্রে, মানে পুরো বিশ্বের ক্ষেত্রে প্রথম এই তুলা চাষ উৎপাদন কিন্তু তিনারা প্রথম করেন, ঠিক আছে। এরপর চলে এসো 3 নাম্বার, এই 4 নাম্বার চলে এসো, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাহলে এটা হয়ে আমাদের ব্রোঞ্জ যুগের সভ্যতা, ঠিক আছে, ব্রোঞ্জ যুগের সভ্যতা, এটা হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোন স্থানে স্টেডিয়াম? আচ্ছা, স্টেডিয়ামের দৃশ্য পাওয়া গেছে, এক কথায় আর কি স্টেডিয়াম হয়ে যাবে আমাদের 1 নম্বর অপশন। দেখি কোথায় গেল 5 নম্বর কোশ্চেন, এই নিচে আছে। আচ্ছা, মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাবিরা, লোথাল, এটা হয়ে যাবে আমাদের তাহলে ধোলাবিরাতে হয়ে যাবে, ঠিক আছে। ধোলাবিরাতে স্টেডিয়ামের কথা বলা হয়েছে বা স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, এরপর চলে এসো 6 নম্বরটা কি বলছে? হরপ্পার শস্যগারটি আবিষ্কার কে করেন? এই যে দেখো, হরপ্পার শস্যগার আবিষ্কার কে করেন? তাহলে এটা হয়ে যাবে তোমার এই এম এস ভাটস, ঠিক আছে, তার মানে সিটা হয়ে যাবে। এটা আনকমন একটা কোশ্চেন, ঠিক আছে, এটা দেখে রাখবে। এরপর চলে এসো, ইতিপূর্বে তোমাদেরকে বললাম পুঁতির কারখানা, একমাত্র পুঁতির কারখানা, তাহলে এটা হয়ে যাবে কোথায়? আমাদের চানহুদারুতে, ঠিক আছে। এরপর চলে এসো 8 নাম্বার, লোথালের ডকইয়ার্ড কোন নদীর তীরে, কোন নদী ব্যবস্থার সঙ্গে? আচ্ছা, ডকইয়ার্ড যেটা রয়েছে, ডকইয়ার্ড মানে কি বলতো? ডকইয়ার্ড ইতিপূর্বে বললাম না যে এই অপর নাম একটার, ডকইয়ার্ড হচ্ছে কি, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সরস্বতী নদীর, ঠিক আছে, সরস্বতী নদীর তীরে। এই ডকইয়ার্ড কি বলতো? ওই যে এই সিন্ধু সভ্যতার মধ্যে যে মানুষরা এই মানে সরস্বতী নদীর তীরে পার্শ্ববর্তী এলাকাতে তিনারা বসবাস করতেন, সেখানে কিন্তু তাদের চাষাবাস উৎপাদন সমস্ত কিছু কিন্তু ওখানে করতেন। ডকইয়ার্ড বলে একটা শব্দ ব্যবহার করা হতো, ঠিক আছে। 9 নম্বর দেখো, 9 নম্বর কী রয়েছে? চাষকৃত জমিন যে প্রমাণ মানে কোথায় পাওয়া গেছে আমরা, সেটা হয়ে যাবে আমাদের কালিম্পং পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে সঠিক হয়ে গেলো আমাদের কালিম্পং। এরপর চলে এসো 10 নম্বর কী রয়েছে? 10 নম্বর আমাদের কী রয়েছে? সিন্ধু সভ্যতার মানুষ কোন ধরনের ইট ব্যবহার করতো? এই দেখো, কোন ধরনের ইট ব্যবহার করতো? তাহলে সঠিক হতে হবে আমাদের পুরা ইট ব্যবহার করতো, ঠিক আছে। তখন ওই জ্বালার আর কোনো কিছু এই মতন করে পুরা ইট ব্যবহার করতো সিন্ধু সভ্যতার মানুষেরা। কোনো যদি বাই মিস্টেক হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে কি, লেপিস ল্যাজুলি কোথা থেকে আমদানি করা হতো? এটা হয়ে যাবে আমাদের লেপিস লাজুনি হয়ে যাবে আমাদের তোমার আফগানিস্তান থেকে আমদানি করা হতো, ঠিক আছে। আর একটা প্রশ্ন বলছি তোমাদেরকে, যে সিলভার, ঠিক আছে, সিলভার, হ্যাঁ, এই মতনই দেখেছিলাম একটা কোশ্চেন, কোথায় যেন দেখেছিলাম যে সিলভারের রপ্তানি কোথা থেকে করা হতো, কোন দেশ থেকে, ঠিক আছে। এটা জানা থাকলে তোমরা কমেন্টে বলবে। এরপর চলে এসো 13 নম্বর কী রয়েছে স্যার? যে আচ্ছা, এই 12 নম্বর কী রয়েছে? ঘোড়ার হাড়ের প্রমাণ কোথায় পাওয়া গেছে? ইতিপূর্বে বললাম, এটা হয়ে যাবে তোমার সুরকারাডু, ঠিক আছে, 1 নম্বর হয়ে যাবে। এরপর চলে এসো 13 নম্বর কী রয়েছে? পশুপতি সিল কোথায় পাওয়া গেছে স্যার? এটা হয়ে যাবে আমাদের মহেঞ্জোদারোতে, ঠিক আছে। এরপর চলে এসো 14 নম্বর, নিচে আছে তাই তো, হ্যাঁ। 14 নম্বর কী রয়েছে? 7টি অগ্নি দেবীর প্রমাণ কোথায় পাওয়া গেছে? তাহলে 7টি অগ্নিদেবীর প্রমাণ পাওয়া গেছে আমাদের কালিম্পং পাওয়া গেছে। বি নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে।
পনেরো নম্বর কোশ্চেন কিছু জলধারা বা যে হারভেস্টিং সিস্টেম, একই কথা বলতে পারো একই, ঠিক আছে। এটা কোথায় পাওয়া গেছে? জল 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 সংরক্ষণ এক কথা যদি বলা যায় সেটা হয়ে যাবে আমাদের ধুলাবিরাতে, ঠিক আছে। এরপর চলে এসো আমাদের 16 নম্বর কোশ্চেন। সিন্ধু সভ্যতার লেখার ধরন কী ছিল? ইতিপূর্বে আমরা বললাম, সঠিক হচ্ছে আমাদের কি প্রথম ডান দিক থেকে শুরু হতো, ডান দিক থেকে বাম দিকে যেত, বাম দিক থেকে ডান দিকে আসতো, ঠিক আছে। এই ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে আসতো, এই স্টাইলটাকে কি বলা হয় বলো? 1999 দু হাজার দেওয়ার পরে আমাদের 2010-এর কোশ্চেন, তারপরে 2018 কোশ্চেন, ঠিক আছে, সরি 2018 কোশ্চেন রয়েছে, 2018 কোশ্চেন সমস্তগুলো ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন বলো। এই যে ডান দিক থেকে বাম, বাম দিক থেকে ডান, এই স্টাইলটাকে কি বলা হয়? ঠিক আছে, এটা জানা থাকলে বলো, ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন। তাহলে এটা হয়ে গেল আমাদের ডি অপশন, ঠিক আছে। 17 বলো, পাকিস্তানের বৃহত্তম হরপ্পা কেন্দ্র কোনটি? এই যে দেখো, পাকিস্তানের কথা বলা আছে, আমাদের ইন্ডিয়ার নয়। ইন্ডিয়ার যদি হয় তাহলে কোনটা বলো? ইতিপূর্বে বললাম। তাহলে আমাদের যদি পাকিস্তানের কথা বলে তাহলে সেটা হয়ে যাবে মহেঞ্জোদারো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি মহেঞ্জোদারো। এরপর চলে এসো 18 নম্বর কি হচ্ছে? গ্রেট গ্রেনাডি এক কথায় বলা যেতে পারে যে কোথায় পাওয়া যায়, মানে কার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মহেঞ্জোদারোতে। এরপর চলে এসো, তা এক কথায় বলো সিন্ধু সভ্যতার মধ্যে সবচেয়ে বৃহত্তম সভ্যতা কোনটা? সবচেয়ে বৃহত্তম স্থান বা কোনটা? সেটা হয়ে যাবে আমাদের মহেঞ্জোদারো হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে এসো 19তম কী রয়েছে? 19তম হচ্ছে আমাদের যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার কেন্দ্র কোনটি ছিল? এই যে দেখো, প্রথম আবিষ্কার কেন্দ্র কী ছিল? হরপ্পা ছিল। বলো হরপ্পা কি আবিষ্কার করুন, কত সালে আবিষ্কার করুন? ইতিপূর্বে আমরা পড়লাম, তাই না। এরপর চলে এসো 20 নম্বর, তোমার কী রয়েছে? হরপ্পাবাসীরা মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করতো, একদম ঠিক। তাহলে এখান থেকে একটা প্রশ্ন, এটাই আমি বলতে চাইছিলাম একবার, যে হরপ্পা সভ্যতার কোথায়? মেসোপটেমিয়ার সঙ্গে কিন্তু এরা ব্যবসা করতো। তাহলে স্থলে কি বলছে? স্থলপথে কোনটাতে ব্যবস্থা করতো? আর এটা কথা বলা হচ্ছে কোনটা দিক দিয়ে ব্যবস্থা করতো। তারপর চলে এসো এখানে কী রয়েছে? জলপথে, উভয় পথে। তার মানে কী রয়েছে? এ আর বি উভয় পথে হবে, ঠিক আছে। তার মানে জল এবং তিনারা কী করেছেন? স্থলপথ দুটোই কিন্তু তিনারা ব্যবহার করতেন ব্যবসার ক্ষেত্রে, হ্যাঁ। 21 নম্বরে চলে এসো। 21 নম্বর কী রয়েছে? সিন্ধু সভ্যতার ঘর বাড়ি প্রধানত কী দিয়ে নির্মাণ করা হতো? তাহলে এটা হয়ে যাবে আমাদের কি পুরা ইট দিয়ে। ইতিপূর্বে আমরা পড়লাম পুরা ইট দিয়ে, তাই না। ইট দিয়ে তৈরি করা হতো। এরপর রয়েছে কি? হরপ্পারা কোন বস্ত্র পরিধান করতো? ওকে, কোন বস্ত্র আচ্ছা ব্যবহার করা বা আবিষ্কার করা, একই প্রশ্ন উত্তর হয়ে যাবে, ঠিক আছে, আমাদের হয়ে যাবে সি। এরপরে চলে এসো 23 নম্বর কী বলছে? সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন ধর্ম পালন করত? তারা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কোনো ধর্ম পালন করতো না। ওদের প্রকৃতপক্ষে যদি ধর্ম বলা যায় তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রকৃত পূজা করতো তিনারা, ঠিক আছে। কোনো ধর্মকে পালন করতো না ওনারা, কোনো ধর্মকে পালন করতো না, একমাত্র পালন করতো কি? প্রকৃত পূজা করতো, কোনো পালন করতো না, কোনো ধর্মকে ফলো করতো না, ঠিক আছে, প্রকৃতকে পূজা করতো ওরা, ঠিক আছে। 24 নম্বর কী বলছে? বিশ্বের প্রাচীনতম কী রয়েছে? দ্বন্দ্ব চিকিৎসার প্রমাণ কোথায় পাওয়া গেছে? যে দ্বন্দ্ব চিকিৎসা, এটা খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস আসার মতন খুব ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের মেহেরগড়, হ্যাঁ। এরপর চলে এসো 25, সিন্ধু সভ্যতার সিল প্রধানত কী দিয়ে তৈরি হতো? সিন্ধু সভ্যতার সিল কী দিয়ে তৈরি হতো? তাহলে এটা হয়ে যাবে আমাদের তোমার ইস্টিয়া টাইল, এটা সিটা অপশন সঠিক হবে, ঠিক আছে। এরপর চলে এসো 26, কী বলছে? 26 হচ্ছে আমাদের সর্বাধিক হরপ্পা কেন্দ্র কোন রাজ্যে পাওয়া গেছে? এটা হয়ে যাবে আমাদের কি গুজরাটের মধ্যে পাওয়া গেছে, সবচেয়ে বেশি হরপ্পার স্থান গুজরাটের মধ্যে পাওয়া গেছে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 1:2:4 ইটের যে অনুপাত একটা ছিল, রেশিও ছিল, এই সভ্যতার বৈশিষ্ট্য কী ছিল? এটা কোনটা সভ্যতা? এটা হয়ে যাবে আমাদের হরপ্পা সভ্যতা। হরপ্পার মধ্যে এই রেশিওটা ব্যবহার করা হতো, ঠিক আছে। 28 কী বলছে? পুরোহিত রাজা মূর্তি কোন পাথর দিয়ে তৈরি? এই যে পুরোহিতের যে রাজাদের মূর্তি কী দিয়ে তৈরি করা হতো? সেটা হয়ে যাবে আমাদের এই তোমার স্টাইল, এটা বিটা হয়ে যাবে অপশন, এটা বি হবে, ঠিক আছে, এটাই হবে, বি অপশন হবে, স্টিয়া টাইল, ওকে। এরপর চলে এসো 29 কী বলছে? ডকইয়ার্ড ও গুদামের যে তোমার যুগল, মানে এক কথায় যে সব জমা করে রাখতো এক কথায়, ঠিক আছে, সব কিছু ফসল টসল, ওই যে নদীর তীরে ফসল টসল জমা করার একটা তারা ব্যবস্থা করেছিল, ডকইয়ার্ড বা গুদাম, হ্যাঁ। যুগের প্রমাণ কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, তোমার ওইটা কোথায় হয়ে যাবে? তাহলে হরপ্পা হয়ে যাবে, তাই তো। না, সরি, এটা হয়ে যাবে আমাদের হরপ্পা হবে না, এটা হয়ে যাবে তোমার লোথাল, একদম। লোথাল হচ্ছে একমাত্র বন্দর, সেখানে কিন্তু আমাদের কী করা হতো? বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা হতো এই জায়গা থেকে, ঠিক আছে। আর এখানে কিন্তু সবচেয়ে বেশি আমাদের গোদামের ব্যবস্থা বা গোদাম, মানে কোম্পানি যেখানে আর কি ইসের ওই
মানে কি বলবো শিপ যা আসি করে, ঠিক আছে, এক্সপোর্ট হয়ে থাকে, সেই জায়গাতেই তো মানে বেশিরভাগ আর কি বিজনেসম্যানরা থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু এইখানে বিজনেসম্যানরা থাকতো এখানে, আর লোথালেই কিন্তু বিশেষ করে গুদামের কারখানা বা গুদামের ফ্যাক্টরি এই সমস্ত কিছু পাওয়া গেছে। এরপর 30 নম্বর লাস্ট কোশ্চেন কি বলছে, হরপ্পা কি বলছে, সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে কোনটি যুক্ত ছিল? সামুদ্রিক, ঠিক আছে, সামুদ্রিকের কথা বলা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের তোমার ডকইয়ার্ড, ঠিক আছে, সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে, সামুদ্রিক বলো বা নদীর ক্ষেত্রে বলো, ওই যে পার্শ্ববর্তী নদীর তীরে এমনটি কিছু একটা ডকইয়ার্ড, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে, তাহলে আমাদের সিটাও সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে টোটাল হয়ে গেল আমাদের সিন্ধু সভ্য থেকে 30খানা কোশ্চেন, যেটা আমাদের এমসিকিউ বেসিসে পড়ানো হলো। আর বৈদিক থেকে শুরু করে তোমার ওই তারপর কি রয়েছে, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ওয়ানলাইনের হিসেবে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হলো। আর 16টা মহাজনপদ এটাও আলোচনা করা হলো, বাস এর বাইরে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। পরবর্তীতে আমরা কী কী থাকছে, একটা তোমার থাকছে কি মৌর্য সাম্রাজ্য থাকছে, আর একটা তোমার থাকছে কি থাকছে আফটার মৌর্য সাম্রাজ্য, তাই না? তারপর গুপ্ত পিরিয়ড রয়েছে, একদম গুপ্ত পিরিয়ড রয়েছে, মৌর্য সাম্রাজ্য রয়েছে, বাস আরেকটা ক্লাস দিলে তোমাদের কিন্তু পুরো প্রাচীন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই মতন করে কিন্তু পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। এই পর্যন্ত অল দ্য বেস্ট সবাইকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।